রাধে রাধে বন্ধুরা, সবাই নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আজকে চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। আজকে এই বৃষ্টির দিনে সকাল সকাল স্নান সেরে নিয়ে পুজো দিয়ে রান্নাঘরে প্রবেশ করব, যেটা ডিউটি আর কি। তাই মনে করলাম তোমাদের সঙ্গে সকাল সকাল একটু কথা বলে নিই। সকাল সকাল কথা বলে নিয়েই রান্নাটা শুরু করি, তাহলে বেশ ভালোই লাগবে। আজকে রান্না করব, বিশেষ কিছু নয়, তবে বিশেষ কিছু। যদি রান্নার পরে সমস্যা হয়, আজকে রান্না করব কচু, শোলা কচু যেগুলো সেগুলো। তাই এই শোলা কচু খেতে সবারই ভালো লাগে কম বেশি, আমারও খুব ভালো লাগে, কিন্তু যদি গাল চুলকায় না তখন খুব সমস্যা হয়। বরমশাই এনে হাজির হয়েছে, প্রায় দুদিন হয়ে গেছে, ডালপালাগুলো পেকেও গেছে, এখানে রেখে দিয়েছি। দেখো, তা সেই এবার রান্না করে তো উদ্ধার করতে হবে, না হলে তার হবে না। তবে এই আমাদের তো বাচ্চারা খেতে চায় না, আর এ অনেকটা হয়ে যাবে। তবে এই পাতাটা বাদ দিয়ে দিতে হবে, এটা একদম পেকে গেছে, এটা বাদ দিয়ে দিতে হবে। আর এই গোড়াটাও একসাথে রান্না করে নেবো মনে করছি। তা দেখি, রান্না করে নি। আর চলো, তোমাদের সঙ্গে কাটতে কাটতে একটু কথা বলি। ওটা বেশ ভারী ছিল, কিন্তু দুদিন থাকতে থাকতে শুকিয়ে গিয়ে হালকা হয়ে গেছে। তবুও যা এখন রয়েছে সেটাই আমরা খেয়ে উদ্ধার করতে পারবো না। তাই কাটতে থাকি। কচুর পাতাগুলো এরকম করে কেটে নিয়ে আবার একটু মুছে নেবো, মুছে তারপরে এই পাতাগুলো ভালো করে কাটবো। এরকম করে কেটে নিই, নাহলে তো প্রচুর ময়লা থাকে, ধুলে পরেও ময়লা গায়ে লেগে থাকবে। এগুলো ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবো, নিয়ে তারপরে কাটবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ভিজে কাপড় নিয়ে চলে এসেছি, এক এক করে মুছে নিই। এই মুছবো, তারপরে এই গায়ের থেকে আঁশ ছাড়িয়ে তারপরে কাটবো। নাহলে এতে প্রচুর ময়লা থাকে, ভালো করে ধুলেও না ময়লার একটা ভয় থেকেই যায়। আর এগুলো তো সেই বন জঙ্গলেই হয় বেশিরভাগ, না কোথায় হয় কে জানে। ভালো করে তো পরিষ্কার করে নেওয়াই ভালো। এবারে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। তবে হাত অনেক সময় কুটকুট করে, এই ভালো করে যদি ছাড়িয়ে নিতে যাই তাহলে হাত ভালোই কুটকুট করবে। আর হচ্ছে অনেক সময় গাল না চুলকালেও হাত কুটকুট করে এই ছাড়ানোর সময়। আমি পটপট করে সব ছাড়িয়ে নিই, এটা তাড়াতাড়ি করে নিই, আর বেশিক্ষণ সময় লাগলে হাত আরো চুলকানো শুরু হয়ে যাবে। খেতে ভালো লাগলেও এগুলো করতে বেশ অস্বস্তি প্রকাশ হয়। তারপরে এটা কড়াইয়ে যখন সেদ্ধ করতে যাব, এক কড়াই হবে, কিন্তু যখন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে তখন অনেক কম হয়ে যাবে। একটু ছোট ছোট করে দিই, তাহলে কড়াই ধরে যাবে, না হলে এক কড়াই ধরতে চাইবে না। কচু কাটা কমপ্লিট হয়ে গেছে, কচুর ডাঁটিগুলো কেটেছি, আর এগুলো হলো কচু। এটা দিয়ে দেখছি পনি করব, আর এটা এমনি রান্না করব। আর যে পাশে রয়েছে চাল কুমড়ো, চাল কুমড়োটা বেশ পেকে গেছে, গাছের চাল কুমড়ো পাততে পারিনি, অনেক উপরে হয়েছিল, তাই এটা পেরে আজকে এটাও রান্না হবে। আর দুই ভাই সামনেই বসে রয়েছে, ওই দেখো, দেখছে কি করে কাটছি না কাটছি, এতক্ষণ বসেই ছিল সামনে। আমি বলছি হাত দিবি না কিছুতে, হাত চুলকাবে। খেতে না চুলকালেও কাটতে গেলে হাত কুটকুট করে। এই দেখো শুরু করে দিয়েছে, এটাও কাটি, এটার গায়েও রয়েছে ধার 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 ধার। তাই এটার দাঁত দাঁত যেগুলো রয়েছে কাটা ফুটে হাতে, বেশ হাতে একটু চুলকাচ্ছে। চাল কুমড়োটা কাটতে গেলে আবার একটু মাথায় টা দিয়ে নি। এই যে এদের নিয়ে ভয় লাগে, ক্যামেরার সামনে তো মোবাইলটা না ফেলে দেয় স্ট্যান্ডের থেকে, সবসময় এরকমই করে ওরা। এই যে গাছের চাল কুমড়ো খেতে ভালো লাগে, যেগুলো হাতের পাশে থাকে সেগুলো ছোট অবস্থায় কাটা যায়, কিন্তু উপরের দিকে থাকলে সেগুলো কাটতে গেলে অসুবিধা হয়। লম্বা কিছু জিনিস না থাকলে, লগা টগা না থাকলে কাটা যায় না। তাই এগুলো কেটে নিয়ে আমার যা কাজ, এগুলো ছপাছপ করে নি। এই যে চাল কুমড়োর বীজ। জল গরম হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে কচুগুলো চাপিয়ে দিই। আর দেখো এর অবস্থা কেমন হয়ে গেছে, পরে টক দিয়ে তুলে নিতে হবে। এই যখন দেবো এক কড়াই হয়ে ভেসে থাকবে, তারপর আস্তে আস্তে কমে যাবে কড়াইয়ে।
এই খানিকটা দিয়ে যখন বেশি হয়ে যায় তখন কি করি, কিছুক্ষণ পরে আবার খানিকটা দিয়ে দিই, এরকম করি, নাহলে কড়াইয়ে ধরতে চায় না তো। তাও এটা খুব বেশি বড় না, এর থেকেও অনেক বড় হয়, অত বড় আমাদের লাগে না যদিও। দেখো টুপটাপ করে এদিক ওদিক থেকে পড়েও যাচ্ছে। খানিক পরে আবার যখন কমে যাবে এই বাদ বাকি এগুলো আবার দিয়ে দেবো। এবার এর মধ্যে চাল কুমড়োটা কেটে আনি। কড়াই সেদ্ধ হয়ে গেছে, আর এপাশে সেই কচুগুলোকে এই প্রেসার কুকারে দিয়েছি, কারণ ভরসা পেলাম না যদি না সেদ্ধ হয়, সেই কারণে এই প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। 3টে সিটিও দিয়ে নিয়েছি, আর এটা বেশ ভালোই একটু গলে গেছে। এবার তুলে নিয়ে জলটা ঝরিয়ে নেব। এদিকে কড়াইয়ের তেল বেশ গরম হয়ে গিয়েছে, এই বড়িগুলো ভেজে নিই। এগুলো দেবো চাল কুমড়োর মধ্যে। চাল কুমড়ো শুধু শুধু ভালো লাগে না, নিরামিষ করে খেতে গেলে তো নানান রকম ভাবনা চিন্তা করতে হয়। আবার ওই দিকে দেখো ছোট ছেলে চলে এসেছে, ওকে নাকি এখন মোবাইল দিতে হবে। আমি বলছি মোবাইলটা দিলে তাহলে আমি ভিডিওটা করব কি করে? তাহলে বলছে তাহলে টিভিটা দাও। টিভিটা তো ওর বাবা আজকে টিভির লাইনটা বন্ধ করে দিয়ে গেছে, মানে প্রায়ই বন্ধ করে দিয়ে যায়। ও দাদার পরীক্ষা, সেই জন্য বলেছে টিভি কয়েকদিন বন্ধ থাকবে। তাই যখন তখন টিভি চালিয়ে নেয়, প্রয়োজন মতো আবার বন্ধ করে দেয়। তাই এদেরকে আর সহ্য হয় সেসব? এদের দাঁড়িয়েই রয়েছে। আর ওদিকে দাদা নিচেই খেলা করছে। বললাম দাদার সাথে খেলা কর, তা হবে না, দাঁড়িয়েই থাকবে আর দেখবে। এখন কিছুই ভালো লাগছে না, কত কিছু বলার চেষ্টা করছে, আমি তো মানছি না। তাই বারবার এসে এসে বলছে ওমা দাও একটু ফোন দাও। ওই দেখো একটু আদর করলে আবার সব ভুলে যায়, কিন্তু আবার পরেক্ষণ আবার যেটা চাওয়া সেটাই চাইবে। পেছন ঘুরতে না ঘুরতেই আর একটা কাজ শুরু করে দেয়। ওদের শুধু চোখে চোখে রাখতে হয়। দুই ভাই দুষ্টু। দাদাকে তাও একটু বকাঝকা দিয়ে বসিয়ে রাখা যায়, কিন্তু এটা জিনিসপত্র নিয়ে টানাটানি শুরু করে দেয়। আর বেশি বকলে আবার কান্নাকাটি জুড়ে দেবে, আবার কান্না ভাঙানোর জন্য আমার আবার অনেক সময় যায়। দেখো আবার কি করছে ওইদিকে, দেখাচ্ছি দাঁড়াও। এরা খুব দুষ্টু। ওই দেখো খোলাখুলি শুরু হয়ে গেছে। একবার বললাম বন্ধ করে দে, তেলা পোকা ঢুকে যাবে। ওখানে হচ্ছে না, ওখানে তেমন কিছু দেখলো না, দেখছি সব ডাল বড়ি এইসব রয়েছে, তাই জন্য ওটা আর ভালো লাগছে না। আবার দাদাকে ডাকতে গিয়েছে, দাদা আয় আয়, একা একা হচ্ছে না। এদিকে তো বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নিচ্ছি, চটাপটা রান্না করি, বাবা এসে খাবে বাড়ি এসে। আর যে আবার চলে এসেছে, দাদা আসছে না হয়তো, একা একাই করবে, শুনছেই না কথা আমার। ওই যে দাদা আসছে, দাদা কোথায় মনে হয় শুয়েছিল, দাদাকে জোর করে টেনে নিয়ে এসেছে। দাদা আবার ক্যামেরা দিকে সরে গেল। ওই দেখো ড্রাম খোলা হয়ে গিয়েছে, এদিকে দেখবো না ওদিকে দেখবো। এদিকে আমি কড়াইয়ে তেল যাবে পুড়ে, ওদের সঙ্গে কথা বলতে গেলে আমার রান্না হয়ে যাবে দেরি। ওই দেখো খাবার দাবার পেয়ে গেছে, ড্রামের মধ্যে হাত ঢুকিয়ে, জানে ওর মধ্যে থাকে। ওই যে চামচ ফেললো আবার তুললো, কী যে করে সারাদিন। ওদের সারাদিন এক সময় যখন ঘুমাবে দুপুরবেলা তখন একটু শান্ত। আগে দেখি কি করছে, চলো। কেক নিয়েছে, একটা কেক দুজনে মিলে খাবি? না হবে না, দুজনে দুটো নেবে, একটাই দিয়েছি। চলো এবার এদিকে রান্না শুরু করে দিই, কচু রান্নাটা। কচুরি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো অনেক রকম ফোড়ন দাও, আমি সাদা সিধে মানে কোনো রকম সোজা সাপটা রান্না করি, খেয়ে যাতে হজম হয়ে যায় তাড়াতাড়ি, তেমনভাবেই রান্না করি, বেশি ঘজকটো রান্না করি না। আর ছেলেপিলেও যাতে খেতে পারে সেরকমভাবেই করি। তবে কচু ওরা খাবে না ভালো করেই জানি, বড় ছেলের হয়তো একটু দিলে খেতে পারে, কিন্তু ছোটোকে দেওয়াই যাবে না। এদিকে চাল কুমড়ো হচ্ছে, আর এদিকে বড়িটা ভেজে রেখেছি, এদিকে কচুটা ঢাকনি দেওয়া রয়েছে। চলো দেখিয়ে দিই তোমাদের একটু, ওই হচ্ছে। এবার দেখছি আবার ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, খুব জ্বালাচ্ছে বৃষ্টিটা। ছাদে আবার কি নেড়ে রেখে এসেছি সেও মনে নেই আমার, কোথায় কি রয়েছে। ও মা, ছাদে এসে দেখলাম না, সবই ভেতরে নাড়া রয়েছে, এদিকে কিছু নাড়িনি। এদিকে যদি জামা কাপড় নেড়ে রাখি তাহলে বৃষ্টিতে ভিজে যায়, আবার একটু অর্ধেক রোদ্দুরও আসে, শুকিয়ে যায়। তবে দেখো ওই পাখিগুলো কী সুন্দর ওখানে রয়েছে, ওখানেই থাকে, বৃষ্টি হলে ওরা ওখানে একটু আশ্রয় নেয়। তাই যাই হোক, ওখানে বেশি গেলে উড়ে যাবে, ওই উড়ে গেছেও। পেছনে দেখতে পাচ্ছ পাতা রয়েছে, এগুলো হলো আমার উনুনে জাল দেওয়ার পাতা। আসলে ছাদে একটাও উনুন আছে, সেটা ওই শীতকালের দিকে রান্না করি, তা সারা বছর পাতা জমিয়ে রেখে দিই। তবে পাতা দিয়ে না, ওই কাঠটা দিয়ে রান্না করতাম। তাহলে চলো এখনকার মতন টাটা, রাধে রাধে, তোমরা ভালো থাকবে সবাই।